আসসালামাইকুম বন্ধুরা, আমরা আছি কক্সবাজার। তো এই যে বিপদ সংখ্যা 3 নম্বর বিপদ সংখ্যা অলরেডি দিয়া দিছে। তো এখন আসছি, দেখতে পাইরা আপনারা যে প্রচুর পরিমাণে পানি, মানে বিচপ সমুদ্র প্রচুর পরিমাণে পানি বাড়ছে যেইনো আপনার এই যে অবস্থা, মানে এটা এরকম আসিল না। পানি এগুলা নিচে কি ভাঙ্গিয়ে আর নদীকে পানি দিয়ে আমি দেখাইলাম আপনারা বিস্তারিত। এখন মাঝে প্রচুর দর্শনার্থী আছেন, আমরা দেখো আপনার প্রচুর দর্শনার্থী এনজয় করা। তবে আগের মতো না, আগে যেরকম মানুষ আসলা দর্শনার্থী আসলা এরকম নাই। তো বৃষ্টির মধ্যে আসলে আমি মাথার ইয়ে লাগাইছি ভিজিয়া ভিডিও করলাম, আপনারা যাতে দেখতে পারেন। ওইটাই হচ্ছে মূল আকর্ষণ। পানির ঢেউ আপনারা একটু লক্ষ্য করা নাকি পরিমাণ ঢেউ। আমি হালকা একটু জুম করি। মানুষে খুব এনজয় করে আসলে। অনেকে ফুটবল খেলার অনেকে শুয়ে আছে, আসলে ভালো লাগতেছে এই ঢেউগুলো। আসলে যে ঢেউ খুব ঠান্ডা, পানি আসলে খুব ঠান্ডা আজকে। যে বড় বড় ঢেউ আর ভিডিও নেই অনেক বড় বড় ঢেউ। আমার আসলে প্যান্ট পিন্দি এই প্যান্টটা ভিজে গেছে অলরেডি। প্রচুর বৃষ্টি হয়েছে, আমি অলরেডি ভিজে গেছি, মানে আমার শরীর পুরোটা ভিজে গেছে। আপনারা দেখুন, আপনারা দেখাই তো লাগে আসলে বৃষ্টিতে আপনারা দেখতে পারা। আমি জানি না আমার সাউন্ড ক্লিয়ার কিনা, বাট প্রচুর বৃষ্টি। আমার বন্ধু বিজি আছে, এই যে আমি দুজন বুঝতেছে আসলে সাঁতার পাইতেছি। খুব বেশি বার iPhone 17 Pro Max দিয়ে ভিডিও করাম। কত বড় সাহস নিছি মেঘের মাঝে, অবশ্যই ভিজে ওইরকম সেফটি ছাড়া এটা আসলে মহিলার অবস্থা কিছু হইব। ভিডিওটা আপনাদের ভিডিওটা দেখানে সোশ্যাল মিডিয়াটাও যে বৃষ্টির সময় কক্সবাজার আসলে কী লাগে, দর্শনার্থী কেমন থাকে, আর বৃষ্টির সময় এই যে ইয়েটার অবস্থা কীরকম, সমুদ্রের অবস্থা কীরকম আপনারা দেখতে পারেন যে এটার লাগিয়ে মূলত মেঘে ভিডিও করা। আপনারা অবশ্যই পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আমি নিয়মিত বিভিন্ন জায়গায় ভ্রমণ ভিডিও শেয়ার করবো সবসময়। ঠান্ডা লাগতেছে। মালিক কই? মোবাইল তো অলরেডি বিজি আছে, আমার পিছিয়ে মানি দেখছে। ফুটবল খেলা এরা আসলে মানুষ কি পরিমাণ এনজয় করে। পানি আসলে খুব
মানে ঢেউ একটু মাঝখানে গেলে কি যদি একবারে ফাইলা ঢেউ আসলে ঢেউরে আর উঠে যাওয়া আমাদের সম্ভব না। তারপরে মাঝের দিকে একটা আওয়াজ সরিয়া অনেক দূর পর্যন্ত যায়। তো বাস্তব কথা হইলো যদি বড় ঢেউ হয় তাহলে এটা কি মানে সাঁতারিয়া যে উপরে ওঠা এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অসম্ভব মনে হয়। তারপরে মানুষ যে এই সাঁতার দেন মানে অতটুকু সাহস কথায় আছে জানি যে এনজয় করার সময় বিপদ আপদ এটা আসলে তুচ্ছ মনে হয়। তো মানুষ ছাড়ার বয়স হারিয়ে আনতে পারে। মানে কি ভালো ভাই এটা আসলে পানিও কতটুকু ভাঙ্গিয়ে নিয়েছে আপনারা দেখতে পারো যে এটা কতখান আছে আর পানির মেঘর কারণে যে পানিও কতখান মানে পানির চাপে কতখান ভাঙ্গিয়া গেছে। এই জায়গা এরকম আছিল না এরকমই আছে। দুর্গা লাগাইয়া মানুষ খুব এনজয় করে আসলে এই যে পানিতে হয়েছে। ওটাই তো চিন্তা করা এর পাইতাম ওয়াও যে বড় ঢেউ হয়েছে যে বড় ঢেউ হয়েছে।